সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি, সামবডি, তারপর নোবডি, এভরি ওয়ান, সাম ওয়ান, নান থাকে, তবে ট্যাগ এ এদের পরিবর্তে প্রোনাউন হিসেবে সর্বদাই দে বসবে। ট্যাগে এদের ক্ষেত্রে প্রোনাউন হিসেবে সর্বদাই কি বসবে? দে বসবে। অর্থাৎ যত বডি আছে, যত ওয়ান আছে, যত বডি এবং যত ওয়ান আছে, যত বডি এবং যত ওয়ান আছে, এগুলোর প্রোনাউন সব সময়ই কি হবে? দে হবে। এখন আমরা এই ট্যাগগুলো নিয়ে আলোচনা করি। দেখো বলা হয়েছে কি এভরিবডি। এক নম্বরে দেখো বলা হয়েছে কি এভরিবডি, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, ওয়ান্টস টু বি, everybody wants to be happy, everybody wants to be happy। এটা ট্যাগ আমার কাছে জানতে চাইছে। দেখো এখানে কি বলা হয়েছে, এক নম্বরে দেখো যত বডি আছে, বডি যুক্ত যত সেন্টেন্স আছে, সব বডি যুক্ত সেন্টেন্সের ট্যাগ তুমি কি করবা? বডির পরিবর্তে দে বসাবা। বডির পরিবর্তে কি বসাবা? দে। অর্থাৎ এই যে এভরি বডি আছে, এটার প্রোনাউন হবে কি? দে। মনে রাখবা, বডি থাকলেই তার প্রোনাউন কি? দে। যত বডি আছে বডির প্রোনাউন হবে দে। এখন যখন দেখবা যে বডিযুক্ত সেন্টেন্সে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে, মনে রাখবা বডি যুক্ত ওয়ান যুক্ত সেন্টেন্সে যদি ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকে, তাহলে সেখানে ডাজ না হয়ে ডু হবে। বারবার মনে রাখবা, যদি বডি যুক্ত এবং ওয়ান যুক্ত সেন্টেন্সে যদি দেখো যে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে, আমরা জানি ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকলে ডাজ হয়, কিন্তু বডি যুক্ত সাবজেক্টে এবং ওয়ান যুক্ত সাবজেক্টে দে, এর সাথে সবসময় ডাজ না হয়ে ডু হবে। অর্থাৎ এই সেন্টেন্সে কি হবে? ডু হবে। এই সেন্টেন্সে ডু, তার সাথে অ্যান্টি ডোন্ট হবে। ডোন্ট কেন হবে? কারণ হচ্ছে এই সেন্টেন্সে দেখো আমাদের বডির প্রোনাউন দে হয়েছে, আর দে কখনো ডাজ নেয় না। আমাদের এখানে দে ওয়ান্স হচ্ছে ভার্বের সাথে অ্যাড বাই ইয়েস আছে, ডাজ হওয়ার কথা, কিন্তু ভার্বের সাথে অ্যাড বাই ইয়েস থাকলে ডাজ হওয়ার কথা, কিন্তু আমাদের বডি থাকার কারণে প্রোনাউন যেহেতু দে হয়ে গেছে, দে কখনো ডাজ নিবে না, ডু ডু নিবে। মনে রাখবা, যদি ভার্বের সাথে অ্যাড বাই ইয়েস থাকে, যদি বডির প্রোনাউন দে হয়, তাহলে সেখানে ডু লাগবে। এবার সে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এখানে এখানে দেখো ভার্বের সাথে ডোন্ট, নো, নট, নেভার, হার্ডলি, স্কাসলি, ফিউ লিটল কোনোটা নেই, এই জন্য এখানে ডোন্ট হয়েছে, নেগেটিভ করতে হবে, কারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ট্যাগ করতে নেগেটিভ করা লাগে। ডোন্ট আর হচ্ছে দে, দে। তারপরটা দেখো 2 নাম্বারটা কি বলা হয়েছে? বলা হয়েছে নো বডি, নো বডি লাভস, লাভস হার, নো বডি লাভস হার। এটা এটা তোমাকে ট্যাগ, তোমার কাছ থেকে এটা ট্যাগ চাইছে, বলো এটার আনসারটা কি হইতে পারে? নো বডি, এই যে বডি আছে, বডি থাকলেই তুমি কি বসাবা? প্রোনাউন। বডি থাকলেই দে। কথা ভালো করে মনে রাখবা, বডি থাকলেই প্রোনাউন কি বসাবা? দে। এখন দেখো এই যে ভার্বের সাথে কি আছে? ভার্বের সাথে এস বাই এস আছে। আমরা জানি বডি থাকলে যদি দে হয়, ভার্বের সাথে এস বাই এস থাকলে সেখানে কি হয়ে যাবে? ডু হয়ে যাবে। ডু দে, এটার আনসার হবে ডু। ডু দে কেন? এখানে নো আছে, সেন্টেন্স নেগেটিভ হইলে আনসার অ্যাফার্মেটিভ করতে হবে, এই জন্য আর অ্যান্টি হবে না, এখানে হবে ডু দে। ডোন্ট হবে না, কারণ সেন্টেন্স নেগেটিভ, ট্যাগ অ্যাফার্মেটিভ, সেন্টেন্স অ্যাফার্মেটিভ, ট্যাগ নেগেটিভ। এখন বডি থাকার কারণে প্রোনাউন দে হয়েছে, এবং যদি বডি থাকার কারণে প্রোনাউন দে হয়ে যায়, দে হইলে ভার্বের সাথে অ্যাডভাইস থাকলে কখনোই ডাজ বসবে না, সেখানে কি হয়ে যাবে? ডু হয়ে যাবে। তারপরে দেখো বলা হয়েছে, আরেকটা করি, সামবডি ওয়েন্ট দেয়ার। এখানে দেখো 3 নম্বরে সামবডি, সামবডি ওয়েন্ট দেয়ার, সামবডি ওয়েন্ট দেয়ার। এখানে দেখো আছে কি? সামবডি ওয়েন্ট দেয়ার। এই যে সামবডি আছে, সামবডি, তাও কি আছে? বডি আছে। তো বডি থাকলে প্রোনাউন কি বসাবা? দে বসাও। বডি থাকলে দে বসাইলা। দে বসানোর পর এখন তোমার কাজ কি? এই যে ভার্ব, ভার্বটা দেখো ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব কত? টু। আমরা জানি গো ওয়েন্ট গান, যেহেতু ভার্ব টু আছে, আমরা জানি ভার্ব টু থাকলে সেখানে ডু, ডিড, ডাচ কোনটা বসবে বলো? আমরা জানি যে ভার্ব টু থাকলে সব সময় ডিড হয়, ভার্ব টু থাকলে কি হবে? ডিড হবে। এখন ডিড, ডিড দে, ডিড দে হবে না ডিডেন্ট দে হবে? দেখো বলা হয়েছে সামবডি ওয়েন্ট দেয়ার, এখানে নো, নট, নেভার কোনোটাই নাই, তার মানে এখানে অ্যান্টি যুক্ত করতে হবে। ডিডেন্ট কি হবে? ডিডেন্ট দে হবে। আনসারটা ডিডেন্ট দে হবে, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে কি? নেগেটিভ। আশা করি বুঝতে পেরেছো। এখন পরের যেগুলা দেখো বলা হয়েছে এভরি ওয়ান, তাও কি আছে? ওয়ান আছে। বডি এবং ওয়ান থাকলে কি হবে? প্রোনাউন দে হবে। তাহলে এখানে ওয়ান আছে, এই জন্য দে হয়েছে। এবার
অ্যাপোলজিস্ট, এখানে দেখো ভার্বের শেষে ইডি আছে, যেহেতু ইডি আছে এটা ভার্ব টুতে আছে, ভার্ব টু থাকলে এটা ডিড আনতে হবে, যেহেতু সেন্টেন্স অ্যাফার্মেটিভ এই জন্য ডিড আনতে হয়েছে। তারপর সামওয়ান হ্যাজ, এখানে সামওয়ান ওয়ান আছে, ওয়ান থাকলে প্রোনাউন কি হবে, দে হবে। দে কখনো হ্যাজ নেয় না, মনে রাখবা, দে কখনো হ্যাজ নেয় না, এটা কি হয়ে যাবে, হ্যাজটা হ্যাভ হয়ে যাবে, হ্যাভেন্ট দে। তারপর হচ্ছে না, নো ওয়ান ক্যান, এখানে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, তো ক্যানটা নিয়ে আসো। এবার নো ওয়ানের পরিবর্তে আমরা কি বসাইতে পারি, দে বসাইতে পারি। নো যেহেতু নেগেটিভ কথা এই জন্য অ্যান্টি হবে না। তারপর হচ্ছে এনিবডি, এনিবডির প্রোনাউন কি, দে। এবার ক্যান আছে, দেখো ক্যান, তাহলে ক্যান চলে আসলো অক্সিলারি ভার্ব, এবার অ্যাফার্মেটিভ হওয়ার কারণে অ্যান্টি যুক্ত হয়েছে, ক্যান্ট দে। তারপর হচ্ছে নান অফ দ্য ওয়ার্কার্স, এখানে নান অফ দ্য ওয়ার্কার্স একজন না অনেকজন, অনেকজন, এই জন্য কি হয়েছে, প্রোনাউন দে হয়েছে। তারপরে এখানে কমপ্লিটেড, কমপ্লিটেড হচ্ছে ভার্ব টু, ইডি যুক্ত আছে, তার মানে ভার্ব টু ডিড হবে, ভার্ব টু থাকলে কি হবে, ডিড হবে। এবার নান না, নান নাবোধক শব্দ, এই জন্য এখানে আর অ্যান্টি যুক্ত হবে না। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন।